তো দেখো, প্রথম টার্গেটটা হচ্ছে মিনারেল রিসোর্সের, সেটা হচ্ছে আমি একটু সেগমেন্ট করলাম। একটা হলো গিয়ে প্রিপারেশন সেগমেন্ট, প্রিপারেশন একটা সেগমেন্ট করলাম। আমার আজকে একটা প্রি প্ল্যান ছিল আর কি, সেই প্ল্যান থেকে বলি মিনারেল রিসোর্সের প্রথমটা হইতেছে যে প্রিপারেশন। প্রিপারেশন একটা প্ল্যান আমার। তো প্রিপারেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে গিয়া মিথেনের প্রিপারেশন। ফার্স্ট হলো গিয়া তোমার মিথেন প্রিপারেশন। ঠিক আছে, মানে প্রিপারেশনের টার্গেটে যদি মানে প্রিপারেশনের টার্গেটে যেতে চাও, তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে মিথেনের প্রিপারেশন। মিথেনের প্রিপারেশন রিমেম্বার। আর মিথেনের প্রিপারেশনের জন্য মোস্ট ফেমাস রিঅ্যাকশন হচ্ছে CH3COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই রিঅ্যাকশন থেকে মিথেন প্রডিউস হয়। রিঅ্যাকশন হিসেবে এটা ইম্পর্টেন্ট, মিথেনের প্রিপারেশন হিসেবে এটা ইম্পর্টেন্ট। তাহলে প্রিপারেশনের জায়গায় মিথেনের প্রিপারেশনের জায়গা থেকে যদি মিথেনের প্রিপারেশন দেখতে চাও, তাহলে মিথেনের প্রিপারেশন হচ্ছে এটা। মিথেনের প্রিপারেশন হচ্ছে এটা, সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের রিঅ্যাকশনে মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট প্রডিউস হয়। তার মানে এই রিঅ্যাকশনটার পারপাস কি? মিথেনের প্রিপারেশন। মিথেন প্রিপারেশন করা যায় এই রিঅ্যাকশন দিয়ে। নাম্বার 2। এরপরে আমাদের টার্গেট হলো ইথিন প্রিপারেশন। ইথিন প্রিপারেশন হিসেবে আরেকটা ইম্পর্টেন্ট প্রিপারেশন হচ্ছে ইথিন। ইথিন C2H4 যেটা ইথিন। আচ্ছা, ইথিন প্রিপারেশনের জন্য এই রিঅ্যাকশনটা মনে রাখবা। ইথানল, সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেলসিয়াসে, ইথিন প্লাস ওয়াটার। চমৎকার রিঅ্যাকশন, ইথিন প্লাস ওয়াটার। তো মিথেনের প্রিপারেশন হিসেবে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, ইথিনের প্রিপারেশন হিসেবে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। অর্থাৎ ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে 170 ডিগ্রি সেলসিয়াসে ইথিন প্রডিউস হয়। অবশ্যই লিখে লিখে এটাকে মেক শিওর করবা কালকের মধ্যে। মিথেনের জন্য এই রিঅ্যাকশনটা, ইথিনের জন্য এই রিঅ্যাকশনটা। মিথেনের জন্য এটা আর ইথিনের জন্য এটা। মিথেনের জন্য এটা, ইথিনের জন্য এটা, রিমেম্বার। নাম্বার 3, C2H2, তার মানে এবার ইথাইন। C2H2 অর্থাৎ ইথাইনের জন্য এন্ড এই রিঅ্যাকশনটা CH2 প্লাস 2H2O, C2H2 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডের সাথে ওয়াটার রিঅ্যাকশন করলে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে ওয়াটারের রিঅ্যাকশন, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি ওয়াটার রিঅ্যাক্ট করে তাহলে ইথাইন হয়। ক্যালসিয়াম কার্বাইডের সাথে ক্যালসিয়াম কার্বাইড তার সাথে ওয়াটার রিঅ্যাকশন হলে ইথাইন হয়। তাহলে একদম আজকে প্লিজ রিকোয়েস্ট করতেছি, আজকে রাতে না পারবা না, কালকে দিনে পারবা, এই ভিডিওটা দেওয়া মাত্রই এটা খাতায় তুলবা। মিথেনের প্রিপারেশন হিসেবে রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, ইথিন হিসেবে এটা ইম্পর্টেন্ট, ইথাইনের জন্য এটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। পারতে হবে, কালকের পর থেকে এটা পারো না এমন যেন কথা না শুনি। So that মিথেন, ইথিন, ইথাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন প্রিপারেশন হিসেবে ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রিপারেশন হিসেবে তোমার কত গেল? 3টা না? 4 নম্বর, সেটা হলো যে প্রিপারেশন হিসেবে যদি অ্যালকোহল দ্যাট মিনস ইথানলটাও স্পেসিফিক্যালি অ্যালকোহল বা ইথানল প্রিপারেশন হিসেবে যদি দেখতে চাও, তাহলে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O, H3PO4 300 ডিগ্রি সেলসিয়াস 180 atm প্রেসারে ইথানল হয়। এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, তো দিস ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। দিস 60 atm, হ্যাঁ 180 না, 300 ডিগ্রি সেলসিয়াস কিন্তু 60 atm। আচ্ছা, এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, অর্থাৎ আজকে যে কটা রিঅ্যাকশন করে দিচ্ছি, যেই পারপাসে করে দিচ্ছি, ঠিক আছে, একদম বি শিওর, মানে এটা পারতে হবে। তাহলে অ্যালকোহল বা ইথানলের প্রিপারেশন হিসেবে এই রিঅ্যাকশনটা জানো তো কত ইম্পর্টেন্ট। ইথিন প্লাস ওয়াটার থেকে ইথানল হয়, এন্ড সেটা ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেলসিয়াস 60 atm প্রেসারে হলো না অ্যালকোহলের প্রিপারেশন, এন্ড রিঅ্যাকশন হিসেবে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট।
অ্যালডিহাইড অর ইথানল, অ্যালডিহাইড অর ইথানল, অর্থাৎ অ্যালডিহাইড হিসেবে ইথানলের প্রিপারেশন, অ্যালডিহাইড হিসেবে ইথানলের প্রিপারেশন, which is also important, which is also important। কোন রিঅ্যাকশনটার জন্য ইম্পর্টেন্ট? এই যে ইথাইন, এটা ইথাইন, অর্থাৎ ইথাইনের সাথে H2O যোগ করতে হয়, তবে বিশেষ একটা কন্ডিশন আছে, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট দিলে পরে ইথানল হয়, দেন এটা ইথানল হয়। জানো কত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা, কত ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন এটা। ইথাইনের সাথে ওয়াটার 20% সালফিউরিক অ্যাসিড এন্ড 2% মার্কিউরিক সালফেটের প্রেজেন্সে হয় ইথানল, প্রডিউস হয় ইথানল। তাহলে রিমেম্বার এই 5টা প্রিপারেশন এন্ড 5টা রিঅ্যাকশন করালাম, লাইফ চেঞ্জিং, মানে যারা এই চ্যাপ্টারটা রিভিশন দিবে তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট ওয়ে। তাহলে কি করলাম, ঠিক 5টা প্রিপারেশন, অ্যালকেন থেকে কাকে মিথেন, অ্যালকিন থেকে কাকে ইথিন, অ্যালকাইন থেকে কাকে ইথাইন, অ্যালকোহল থেকে কাকে ইথানল, অ্যালডিহাইড থেকে কাকে ইথানল, এবং এই প্রিপারেশন করতে যে কটা রিঅ্যাকশন ব্যবহার করলাম সবগুলো রিঅ্যাকশন লিখে কনফার্ম হয়ে থাকবা যে এই রিঅ্যাকশন আর ইম্পর্টেন্ট, এই রিঅ্যাকশন আর ইম্পর্টেন্ট, রিমেম্বার খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ছিল 5টা প্রিপারেশনের দিক থেকে দেখলে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড যেটা পলিসি সেটা হলো কনভার্সন। এটা হচ্ছে কনভার্সন, অর্থাৎ প্রথমে প্রিপারেশন হিসেবে দেখলা এবং পরবর্তীতে এখন কনভার্সন হিসেবে দেখবা। তো আসো কনভার্সন হিসেবে কোন কোন রিঅ্যাকশনকে দেখবা। কনভার্সন হিসেবে আজকে ব্যাড লাক, মানে যারা আজকে থাকতে পারেনি, তো দেখো সেটা হচ্ছে যে কনভার্সন হিসেবে কোন কোন রিঅ্যাকশনকে দেখবা কনভার্সন হিসেবে। তো নাম্বার ওয়ান সেটা হচ্ছে কনভার্সন হলো মিথেন টু ইথানোয়িক অ্যাসিড। তোমরা জানো যেটা কত ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, মিথেন টু ইথানোয়িক অ্যাসিড, মিথেন টু ইথানোয়িক অ্যাসিড, যেটা কনভার্সন হিসেবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনভার্সন। সেটা হচ্ছে মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে যেতে হবে, মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড। তো জাস্ট ইমাজিন করো যে মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, তো এটাও পসিবল, এটাও একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হতে যাচ্ছে। তাহলে মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিডের কনভার্সন শিখে ফেলো আজকে। কি করবো আমি, আমার জানা আছে মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াসে, মিথেন 1500 ডিগ্রি সেলসিয়াসে, মিথেন 1500 ডিগ্রি সেলসিয়াসে না ইথাইন তৈরি করে। তোমরা জানা থাকতে পারে তোমাদের রিঅ্যাকশন যে মিথেন 1500 ডিগ্রি সেলসিয়াসে ইথাইন প্রডিউস করে, মিথেন 1500 ডিগ্রি সেলসিয়াসে ইথাইন প্রডিউস করে, ইথাইন অর্থাৎ C2H2, ইথাইন C2H2, ইথাইন। আচ্ছা, ইথাইনটা জাস্ট এই যে কিছুক্ষণ আগে না দেখলা এই রিঅ্যাকশনটা, ইথাইন প্লাস ওয়াটার 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট দিয়ে ইথানলে কনভার্ট হয়, আর সেই ইথানলকে আমরা জাস্ট ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে কি ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করতে পারি না? বলো তো। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনভার্সন, দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনভার্সন। কি সেটা? মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, মিথেন টু ইথানোয়িক অ্যাসিড। তাহলে রিমেম্বার মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করবা কিভাবে, যে মিথেনকে প্রথমে তুমি ইথাইনে কনভার্ট করবা, যেটা তোমার একটা নোন রিঅ্যাকশন, যেটা তোমাদের জন্য একটা নোন রিঅ্যাকশন, ফলোড বাই তারপরে তুমি ইথানলে যাবা, শেষে ইথানোয়িক অ্যাসিডে যাবা। তো এভাবে মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে যাবা। তো কনভার্সন হিসেবে এটা ভেরি প্রথম ইম্পর্টেন্ট। রিঅ্যাকশনটা তাহলে কেন লিখলাম কোনটা? স্যার? প্রথমটা কেন লিখলাম, ওই যে 2CH4 ইকুয়াল টু CH? আমি চাইছি না মিথেন থেকে, আমি তো মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে যেতে বলছি তোমাদের।
মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড করা লাগবে না? তাহলে মিথেন থেকে আগে এটা কনভার্ট করছি, ওটা থেকে এটা কনভার্ট হয়েছি, তারপরে সে হয়েছি। তা শুরুটা করতে কাকে দিয়ে শুরু হয়েছে? মিথেন দিয়ে। শেষ হয়েছে কাকে দিয়ে? ইথানোয়িক অ্যাসিড দিয়ে, তাই না? তো ইন্টাররিয়াকশন একটু দরকার এখানে, তাই না? তো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড যেটা ভাইস ভার্সা, সেটা হলো ইথানোয়িক অ্যাসিড টু মিথেন, মানে উল্টোটা। ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন, ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন। তো এটা খুব বেশি টাফ না, এটাও জানা থাকতে হবে। ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন, তো এটা তো নতুন কোন রিয়াকশন হতে যাচ্ছে না। জাস্ট ইথানোয়িক অ্যাসিড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিবা, তাহলে পেয়ে যাবা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। তাহলে কি করবা? ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দিবা, পাবা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। আর সেই সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে অ্যাড করলে মিথেন আর সোডিয়াম কার্বনেট প্রডিউস হয়। এটা মাত্রই না করলাম কিছুক্ষণ আগে মিথেনের প্রিপারেশনের জন্য, এটাই তো করলাম মিথেনের প্রিপারেশনের জন্য। তার মানে আমরা সোডিয়াম ইথানয়েড থেকে করি, কিন্তু ইথানোয়িক অ্যাসিড থেকে করতে বলছে, যার জন্য ইথানোয়িক অ্যাসিডকে আগে কনভার্ট করে নেওয়া লাগছে, তারপরে সেটাকে মিথেনে কনভার্ট করা লাগছে। তাহলে মিথেন থেকে ওয়ান্স ইথানোয়িক অ্যাসিড, আবার ইথানোয়িক অ্যাসিড থেকে ওয়ান্স মিথেন। এন্ড তোমরা জানো যে এটাও অলসো ইম্পর্টেন্ট, এটাও কি অলসো ইম্পর্টেন্ট। আচ্ছা, তবে তোমরা এটা দেখতে পাও যে আমরা মাঝে মাঝে একটা কাজ করি, সেটা হলো গিয়া মিথেন না দিয়ে কার্বন টেট্রাক্লোরাইড দেই ইথানোয়িক অ্যাসিড থেকেই, তবে মিথেন না বলে বলি কার্বন টেট্রাক্লোরাইড। তাতে করে কি করা লাগবে? এই মিথেন করাই লাগবে। তার তোমার জানা থাকবে যে কার্বন টেট্রাক্লোরাইড আসবো কি করে মিথেন ছাড়া, তার কারণে মিথেনে এসে গেছো। তারপর থেকে তোমরা কি করো? মিথেন প্লাস ক্লোরিন, মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড করো না? এটা মিথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিন আলট্রাভায়োলেট রেতে, আলট্রাভায়োলেট রেতে, তারপরে কি হয়? ডাইক্লোরোমিথেন আর HCl না? আবার সেই ডাইক্লোরোমিথেনের সাথে ক্লোরিন দিয়ে আলট্রাভায়োলেট রেতে কি পাও? ট্রাইক্লোরো, এবং সবশেষে কি পাও? টেট্রাক্লোরো। হলো? দেখছো? তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে যদি বলে কার্বন টেট্রাক্লোরাইড, এটা 3 নম্বর ধরো। ইথানোয়িক অ্যাসিড থেকে এখন আবার কি বললো? কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে এট ফার্স্ট মিথেন করো, মিথেন থেকে পরে কার্বন টেট্রাক্লোরাইড করো। তো এটাও কি একটা ইম্পর্টেন্ট কনভার্সন, এটাও ইম্পর্টেন্ট কনভার্সন। আচ্ছা, তারপরে আসো তোমার 4 নম্বর, ইথিন টু, মনে করো মিথেন বললো, ইথিন টু মিথেন বললো, সে ফর এক্সাম্পল ইথিন টু মিথেন, তাহলে কি করে করবা? ঠিক আছে, তো ডোন্ট সারেন্ডার, তুমি চিন্তা করবা না পারবো। ইথিন থেকে মিথেন, হ্যাঁ এটাও পারবো। কিভাবে পারবো? আমি ইথিনকে ওয়াটারের রিয়াকশনে H3PO4 300 ডিগ্রি সেলসিয়াস 60 atm প্রেসারে ইথানলে কনভার্ট করে নিব, যেটা আমি জানি ইথিনকে আমি ইথানলে কনভার্ট করে নিব। ইথানলকে আমি ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে ইথানলে কনভার্ট করব। ইথানলকে আমি এগেইন ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করব। কেন আমি ওই পথে যাচ্ছি? দেখো, ইথানোয়িক অ্যাসিডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম ইথানয়েড করব, কারণ আমি তো জানি যে মিথেন কিভাবে তৈরি হয়। মিথেন তৈরি হয় কোন রিয়াকশনে, আমি তো সেটা জানি।
এই জন্য আগে প্রিপারেশন তিনটা দেখাই দিচ্ছি, তারপরে বলছি যে কনভার্সনে যাও। তো প্রিপারেশনের রিয়াকশনটারেই আনতে হবে এক সময় না এক সময়। তাইলে কি হলো, ইথিন থেকে মিথেন, ইথিন টু মিথেন, লজিক দিয়ে দিয়ে আগাবা, লজিকে নিয়ে যাবে তোমাকে, এটা তোমাকে তোমার লজিক নিয়ে যাবে, তোমাকে লজিক তোমাকে আগায় নিবে। তো তুমি থিঙ্ক করবা যে ইথিন থেকে মিথেন করতে বলছে, তার মানে আমাকে কার্বন কমাতে হবে। কার্বনটা কমানোর একটাই পথ আছে, সেটা হলো এটা, যেখানে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন হয়, ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন হয়। তো এটা মনে রাখলেই হবে। তাহলে এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, ইথিন থেকে মিথেন, ইথিন টু মিথেন। তার মানে তোমার শুরু কি দিয়ে শেষ কি দিয়ে, তার জন্য যেতে 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 কি করতে হবে সেটা তোমার কনসার্ন থাকবে, তোমাদের কনসার্ন থাকবে। ইথিন থেকে মিথেন, ইথিন থেকে মিথেন, রিমেম্বার দিস। স্যার ইথাইন থেকেও কি হবে? অফকোর্স যাবো, এখনই যাবো। অবশ্যই এখন যাব। ইথাইন টু মিথেনে যেতে বললে তাও আমরা আটকাবো না, কোনো কারণই নাই আটকানোর। ইথাইন লিখবো আমি, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ দিয়েই লিখি। ইথাইনে যাব, ইথাইন থেকে মিথেনে যাওয়া টার্গেট। মিথেনে যাওয়ার পথে কাকে নিতে হয়, অ্যাসিড নিতে হয়, ঠিক না? তো আমি সেই চিন্তা করে ওই যে রিয়াকশনটা করব, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট দিব, দিলে পরেই অ্যালডিহাইডটা হয়ে যাবে। তারপরে অ্যাসিডে যাওয়ার জন্য হয় অ্যালকোহল দরকার হয়, নয়তো অ্যালডিহাইডের দরকার পড়ে, ঠিক না? তো যখন যেটা পসিবল সেটাই আনবা। ইথানল করে নিলা, ইথানলটা পরবর্তীতে ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে ইথানোয়িক অ্যাসিড হবে, আর ইথানোয়িক অ্যাসিডটা পরে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে সোডিয়াম ইথানয়েট হবে, এবং লাস্ট অফ অল সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দিলে তোমার ডিজায়ার যেটা, অর্থাৎ মিথেন, সেটা হবে শেষে। তার মানে কি ইথাইন থেকে এবার মিথেন, ইথাইন থেকে মিথেন, তাহলে ইথিন থেকে মিথেন, ইথাইন থেকেও মিথেন, ঠিক আছে? তো এই প্র্যাকটিসটা থাকতে হবে, এই প্র্যাকটিসটা থাকতে হবে, এই প্র্যাকটিসটা থাকতে হবে কনভার্সনের জন্য। এটা ইম্পর্টেন্ট, কনভার্সনের জন্য এটাও ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা দেখাচ্ছি যে এমন যদি বলো, এমন যদি বলো 6 নম্বরে আসো, যে ইথেন দেওয়া তার থেকে মিথেন, অর্থাৎ ইথিন থেকে করছো, কারণ ইথিন থেকে অ্যালকোহল করা যায়, অ্যালকোহল থেকে পরে আবার কনভার্ট করে করে যাওয়া যায়। ইথাইন থেকে বলছো, কারণ ইথাইন থেকে অ্যালডিহাইড করা যায়। এখন তো ইথেন থেকে বলছি, তাতেও কি আমরা থেমে যাব না, ইথেন থেকে মিথেনে যেতে বলছে, ইথেন মিথেনে কনভার্ট করতে বলছে, ইথেন মিথেনে কনভার্ট করতে বললো। তাহলে ইথেনকে তুমি যদি এই ফর্মে লিখো ভালো হয়। ইথেন হলো CH3 বন্ড CH3, CH3 বন্ড CH3, এটাই হচ্ছে ইথেন। তোমার টার্গেট হচ্ছে মিথেনে যাওয়া, তার মানে তোমাকে যে কোনো করে হলো অ্যাসিডে যেতে হবে। এনিওয়েতে তোমাকে কি করতে হবে, যেভাবে হোক ওই অ্যাসিডের দেখাটা পাইতেই হবে, ঠিক না? অ্যাসিডের দেখা এবার কি করে পাবা, এবার পাবা, অবশ্যই পাবা। এবার কি করবা জানো, ক্লোরিন অ্যাড করে দিবা। এই কাজটা করবার জন্য কি করে দিবা, ক্লোরিন অ্যাড করে দিবা। ক্লোরিন অ্যাড করে দিলে পরে সেটা ইথাইল ক্লোরাইডে কনভার্ট হবে, ব্যাস এগিয়ে গেলা। ইথেনের সাথে ক্লোরিন অ্যাড করে দিবা, ইথাইল ক্লোরাইড হয়ে যাবে। তাতে ইথাইল ক্লোরাইড যখন হবে, ইথাইল ক্লোরাইড যখন হবে তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও না, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও না। কেন? কারণ তুমি তো অ্যালকোহলে যেতে চাচ্ছ, মানে যাও তুমি অ্যালকোহলে, কিসে যাবা, অ্যালকোহলে যাও। তার মানে কি দেখছো, ইথেন থেকে শুরু করেও কিন্তু অ্যালকোহলের দেখা পেয়ে গেছো। অ্যালকোহলের দেখা পাইলে সেই অ্যালকোহলটা পরে
কি হবে, ন্যাসেন্ট অক্সিজেনের সাহায্যে অ্যালডিহাইড হয়ে যাবে, পরবর্তীতে সেই অ্যালডিহাইডটা আবার ন্যাসেন্ট অক্সিজেনের সাহায্যে কার্বক্সিলিক অ্যাসিড হবে, সেই কার্বক্সিলিক অ্যাসিড ঘুরে ঘুরে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি হবে, সোডিয়াম সল্ট দিবে, এবং সবশেষে সেই সোডিয়াম সল্টই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে মিথেন দিবে তোমাকে। তো দেখছো, এই হচ্ছে গিয়ে রুলস অফ কনভার্সন। এগুলো হচ্ছে রুলস অফ কনভার্সন। তার মানে কনভার্সন করতে গেলে কিভাবে আসলে কনভার্সন গুলা করতে হয়, কনভার্সন করতে গেলে কোন ওয়েতে কনভার্সন করতে হয়, কনভার্সন গুলোর ওয়ে কি, কিভাবে কনভার্সন করতে হয়, কনভার্সনের রুল কি, কোন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হয় যে আমি এই কনভার্সন গুলো করব, আমি এই কনভার্সন গুলো করতে চাই, কিভাবে কোন রুলসে করবা, তোমার থিঙ্কিং প্রিপারেশন কি থাকবে, সেটা হচ্ছে এইটা। এগুলো হচ্ছে ইচ আদার কনভার্সন। তো যে 6টা কনভার্সন করে দিলাম, তাহলে 3টা প্রিপারেশন করলাম, 3টা না সরি 5টা প্রিপারেশন করলাম, ঠিক আছে, আমরা 5টা প্রিপারেশন করলাম, 5 প্রিপারেশন গেল না, 5টা প্রিপারেশন করলাম আর এই যে 6টা কনভার্সন করলাম, 5টা প্রিপারেশন করলাম আর এই যে 6টা কনভার্সন করলাম, তার জন্য আমরা রিঅ্যাকশনের বেস্ট পসিবল প্র্যাকটিসটা করে ফেলছি। রিঅ্যাকশনের বেস্ট পসিবল যে প্র্যাকটিসটা, সেটা আমরা করে ফেললাম। তো এই 5টা প্রিপারেশনের মধ্য দিয়ে, এই 6টা হচ্ছে তোমার কনভার্সনের মধ্য দিয়ে আমরা আমাদের রিঅ্যাকশনের যে প্র্যাকটিস দরকার, সেই প্র্যাকটিসটা আমরা করতে পারলাম। বাস, কনভার্সন জানছো তো, তাহলে প্রিপারেশন জানলা, কনভার্সনের ওয়ে জানলা। তো এই জানাগুলো খুব ইম্পর্টেন্ট। এন্ড আই হোপ তোমরা যখন আমি এই ভিডিওটা দিব, তোমরা এটা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবা, অফকোর্স এটা যেন মিস না হয়। এই জিনিসগুলোর সাথে আর একটা জিনিস অ্যাড করলেই অলমোস্ট তোমার এটা হয়ে যায়, অর্গানিকের অ্যান্সার হয়ে যায়। সেটা কি, 3 নাম্বার, এটা দিয়ে আজকে ক্লাস শেষ করবো। সেটা হচ্ছে ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্ট, ঠিক না? মানে কি, তার মানে অর্গানিক দেখো, এই এই যে কত 30-40 মিনিটের মধ্যে যা করলাম, এই এই তো। এবার আসো ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্টের প্রিন্সিপাল কি? হ্যাঁ, তো ব্রোমিন টেস্ট কি? ব্রোমিন টেস্টের জন্য তুমি যদি ইথিন থাকে, তাহলে ইথিন অ্যাপ্লাই করো, মোস্ট অফ দ্য টাইম তো ইথিনই থাকে। ইথিন আইডেন্টিফাই করতে হয়, ইথিনকে ডিফারেন্সিয়েট করতে হয়, ইথিনকে আইডেন্টিফাই করতে হয়, ইথিনকে ডিফারেন্সিয়েট করতে হয়। কিভাবে? ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্ট কি? ইথিন প্লাস ব্রোমিন রিঅ্যাকশন। ইথিন প্লাস ব্রোমিন রিঅ্যাকশন তোমাদের জন্য ম্যান্ডেটরি না, কিন্তু মনে রাখবা এটা কার্বন টেট্রাক্লোরাইডে ডিজলভ থাকে, কার্বন টেট্রাক্লোরাইডে ডিজলভ থাকে। তোমরা না লিখলে এটা কেটে যাবে এমনটা না, কিন্তু মনে রাখতে চেষ্টা করো যেটা কার্বন টেট্রাক্লোরাইডে ডিজলভ থাকে। তাহলে ইথিন প্লাস ব্রোমিন রিঅ্যাকশন হয় কার্বন টেট্রাক্লোরাইডে ডিজলভ রেখে। তাইলে সিম্পলি কি হয়, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হইয়া ব্রোমিন এসে 2 কার্বনে অ্যাড হয়। এর থেকে কি আর সিম্পল কিছু আছে? তাহলে ইথিন প্লাস ব্রোমিন ডাইব্রোমো ইথেন হবে, ইথিন প্লাস ব্রোমিন এডিশন রিঅ্যাকশন হবে, এবং সেখানে ডাইব্রোমো ইথেন হবে। এটাই হচ্ছে ব্রোমিন টেস্টের জন্য রিঅ্যাকশন। আর বাকি যা তো কথার কথা, সেগুলো কথায় কথায় বলবা, সেগুলো তো মেনশন করবা যে ইথিনে ব্রোমিন অ্যাড করলে ব্রোমিনের যে রেড কালার, সেই রেড কালার ডিসঅ্যাপিয়ার হয়, এটা ব্রোমিনের সরি এটা হচ্ছে অ্যালকিনের আইডেন্টিফিকেশন বা ইথিনের আইডেন্টিফিকেশন, অথবা এটা আনস্যাচুরেটেড টেস্ট। হ্যাঁ, হলো তো ব্রোমিন টেস্ট। এখন এটাই যদি প্রোপিন দিয়ে দেয়, দিতেও পারে। এটা আবার কি দিয়ে দিতে পারে? প্রোপিন দিয়ে দিতে পারে, CH3CH3 ডাবল বন্ড CH2। ইথিন না দিয়ে সাপোজ প্রোপিন আছে, তাহলে প্রোপিন কেমনে লিখবা? CH3CH ডাবল বন্ড CH2, প্রোপিন। আর এই প্রোপিনের সাথে একই ওয়েতে ব্রোমিন দিবা, কার্বন টেট্রাক্লোরাইডে ডিজলভ দেওয়ার পরে প্রোপিনের মতোই থাকলো, শুধু ব্রোমিন এইটাতে আসবে আর ব্রোমিন এটাতে আসবে, কাহিনী শেষ। যেখানে ডাবল বন্ড ওই 2 কার্বনে ব্রোমিন, ওই 2টা কার্বনেই তো ব্রোমিন হবে। বাস, এটা হচ্ছে ব্রোমিন টেস্ট। তো ব্রোমিন টেস্ট তোমার হেল্প হলো, তোমার কাজে লাগলো, তুমি অ্যাপ্লাই করলা। আর 4 নম্বর হচ্ছে বেয়ার টেস্ট। যদি তোমাকে অপশন দেয় যে ডিফারেন্সিয়েট করতে, আইডেন্টিফাই করতে,
হ্যাঁ স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ডিফারেন্সিয়েট করতে বা আইডেন্টিফাই করতে, তাহলে তোমরা ব্রোমিন টেস্ট করবা, তোমরা সেক্ষেত্রে ব্রোমিন টেস্ট করবা। কিন্তু বেয়ার টেস্টটা জানতে হবে, মানে বেয়ার টেস্টের রিয়াকশনটা তোমার জানতে হবে। তো দ্যাট বেয়ার টেস্টের রিয়াকশনটা জানতে হবে। আর বেয়ার টেস্টের রিয়াকশন কি? ইথিন দিয়ে, এই যে ইথিন, ঠিক না, এটা হচ্ছে কি ইথিন। তো বেয়ার টেস্টের রিয়াকশন কি? ইথিনের সাথে কি অ্যাড হয় জানো? ন্যাসেন্ট অক্সিজেন, আর কি জানো? ওয়াটার। এই যে ন্যাসেন্ট অক্সিজেন প্লাস ওয়াটার, তার মানে ইথিনের সাথে ন্যাসেন্ট অক্সিজেন প্লাস ওয়াটার, ইথিনের সাথে ন্যাসেন্ট অক্সিজেন প্লাস ওয়াটার, এটা বেয়ার টেস্টে থাকে। তবে এখানে তোমরা জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট থাকতে হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট থাকতে হয়। থাকলে কি হয়? CH2 সিঙ্গেল বন্ড CH2 হয়ে যায়। আগের ব্রোমিন টেস্টে তেমনি, বেয়ার টেস্টে তেমনি সিঙ্গেল বন্ড হয়ে যায়। তবে যেখানে দুইটা ব্রোমিন আসছে এখানে দুইটা ওয়েট আসবে। এবার আসবে কি? বেয়ার টেস্টে কি আসে? দুইটা ওয়েট। বেয়ার টেস্টে কি এসে অ্যাড হয়? দুইটা ওয়েট অ্যাড হয়, এন্ড যেটাকে বলা হয় গ্লাইকল। গ্লাইকল, এই কারণে এটা ইম্পর্টেন্ট যে তোমার কাছে কনভার্ট করতে বলবে, ইথিনকে গ্লাইকলে কনভার্ট করতে বলবে, ইথিনকে গ্লাইকলে কনভার্ট করতে বলবে। তো ইথিনকে গ্লাইকলে কনভার্ট করতে গেলে তোমাকে বেয়ার টেস্ট করতে হবে, এবং সেটা প্রোপিন দিয়েও আসতে পারে, ওটা আবার প্রোপিন দিয়েও আসতে পারে। এই যে প্রোপিন হলেও কোনো সমস্যা নাই, নো প্রবলেম। ওকে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, প্রোপিনে কি হবে? এই যে প্রোপিন, যেখানে প্রোপিনের ডাবল বন্ডে গ্লাইকল হবে, তাহলে ইথিনের যেমন গ্লাইকল হয়, প্রোপিনেরও কি হবে? গ্লাইকল হবে। অ্যালকিন মাত্রই কি হবে? বেয়ার টেস্ট করলে গ্লাইকল হবে। তাহলে একটা কি গেল? ব্রোমিন টেস্ট, একটা কি হলো? বেয়ার টেস্ট। ব্রোমিন টেস্ট কেন কাজে লাগবে? তোমরা যখন ডিফারেন্সিয়েট করবা। আর বেয়ার টেস্ট হচ্ছে যদি আমরা তোমাকে ফোর্স করি যে গ্লাইকল করতে হবে, তাহলে এটা লাগবে। তাহলে আজকের ভিডিওটা আমি চেষ্টা করবো যে কালকেই তো পাবা ইনশাল্লাহ। এন্ড আই রিকোয়েস্ট ইউ যে প্রিপারেশন হিসেবে যে প্রিপারেশন গুলা করলাম, খাতার মধ্যে প্রিপারেশন হিসেবে তুলবা। কনভার্সন আমি লিখছি, সেগুলো কনভার্সন হিসেবে তুলবা। এন্ড যেগুলো ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট লিখছি, সেটা ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট লিখছি। লিখে তুমি মেক শিওর করবা যে তোমার অর্গানিকের প্রিপারেশন একটা পর্যায়ে অন্তত আছে, একটা জায়গায় অন্তত আছে অর্গানিকের প্রিপারেশন বা এই চ্যাপ্টারটার প্রিপারেশন।